কি নাম? তোমার নাম? সোলেমান শেখ। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করছি। যে বাংলায় সন্দীপ আর সোলেমান এক থালায় খায়, সেই বাংলাকে কি ইচ্ছে করে ভাগ করে দেওয়া হচ্ছে? দেশে যাদের মুখে সারাদিন ঘুষপেটিয়া আর রোহিঙ্গা বুলি, তাঁরাই আবার বিদেশে গিয়ে আরব শেখদের বুকে জড়িয়ে ধরেন, মসজিদের রেপ্লিকা উপহার দেন। কেন এই চরম দ্বিচারিতা? কেন এসআইআরের নামে মুর্শিদাবাদ, মালদহ, ২ পরগনার লাখ লাখ সংখ্যালঘুর নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার চক্রান্ত চলছে? নির্বাচন কমিশন কি আজ স্রেফ প্রভুর আজ্ঞাবহ ভৃত্যে পরিণত হয়েছে? প্রশ্ন একটাই, এটা কি কাকতালীয় নাকি সাজানো নীল নকশা অর্থাৎ ব্লুপ্রিন্ট? বাংলা তথা দেশের গণতন্ত্র বাঁচাতে এই ভিডিও প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে জানিয়ে দিন বাংলায় বিভাজনের রাজনীতির আসল রহস্য। সঙ্গে থাকুন, কারণ আজকে সঠিক জানার সময় এসেছে। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। হাজা বাবা নার্সিং হোম প্রতিটি মুহূর্তেই আপনার পাশে, যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান। খাজা বাবা নার্সিং হোম আপনার আস্থার, নিরাপত্তার এবং সুস্থ জীবনের ঠিকানা। মালদহের সেই মোথাবাড়ি, হ্যাঁ, যে মোথাবাড়ি নিয়ে রাজ্য তথা দেশের রাজনৈতিক অবস্থা সরগরম। আর মোথাবাড়ির ওই দুই শিশু সন্দীপ আর সোলেমানকে মনে আছে আপনাদের? যারা হাসি মুখে বলেছিল, আমাদের নামের প্রথম অক্ষর এক, আমরা এক থালায় মিড ডে মিল খাই, আমরা আলাদা হই কি করে? যে দৃশ্য দেখে বাংলার মানুষ গর্বে বুক ফুলিয়ে বলেছিল, এটাই আমাদের বাংলা, এটাই আমাদের দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই দৃশ্যটাই হয়তোবা দিল্লির হিন্দিভাষী নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ সন্দীপ আর সোলেমান একসঙ্গে থাকলে তো ওদের ভোটের রুটি সেঁকা হবে না। তাই শুরু হয়েছে ওদের বিচ্ছিন্ন করার এক ভয়ঙ্কর খেলা, যার পোশাকি নাম এসআইআর বা ভোটার তালিকা সংশোধন বলেই কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। প্রথমে জুজু দেখানো হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা খোঁজার নামে, কিন্তু এই ভয়ঙ্কর ঝাঁকুনির পরেও একটাও রোহিঙ্গার খোঁজ মিলল কি? না, উল্টে বাদ পড়ল এ রাজ্যের লাখ লাখ বৈধ বাঙালি পরিযায়ী শ্রমিক, মহিলা এবং অবশ্যই সংখ্যালঘু ভোটারদের নাম। আজ আপনাদের সামনে একটা চরম দ্বিচারিতার মুখোশ খুলে দেখানো হবে। অবশ্য তার কারণ আছে বই কি। মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বা বাংলায় ভোটের প্রচারে এসে হুঙ্কার দেন ঘুষপেটিয়া। তার দলের নেতারা কথায় কথায় বলেন, না পোষালে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। আর ওদিকে সেই শ্রদ্ধেয় মোদিজি সৌদি আরব, কাতার, ইরান, প্যালেস্তাইন, মিশরে গিয়ে গলাগলি করেন। মুসলিম দেশগুলোর স্ট্যাম্প উপচে পড়ছে মোদিজির পাসপোর্টে। আরব থেকে সর্বোচ্চ সোনার মেডেল, প্যালেস্তাইন থেকে গ্র্যান্ড কলার, মিশর থেকে অর্ডার অফ দ্য নাইল, সব তিনি হাসি মুখে গলায় পড়ছেন। আর এদিকে বাংলায় যে মোদি ভক্তরা কথায় কথায় সংখ্যালঘু বয়কটের হুমকি দেন, তারা টিভিতে দেখেন তাদের হিন্দু হৃদয় সম্রাট আবু ধাবিতে শেখদের সাথে উচ্ছ্বাসে ভাসছেন। সৌদি যুবরাজের হাতে তুলে দিচ্ছেন প্রাচীন কেরলের মসজিদের সোনার রেপ্লিকা। তাই প্রশ্ন জাগে, কেন এই দ্বিচারিতা? কারণ একটাই, বাণিজ্য, ব্যবসা। দেশে যার নাম মেরুকরণ, বিদেশে গিয়ে সেটারই নাম বিশ্বায়ন। দেশে বুলডোজার, এনআরসি, হিজাব বিতর্ক, আর বিদেশে গিয়ে কোলাকুলি। এই ভণ্ডামি করে কি বাংলার মন জয় করা যায়? আপনি বলুন না মশাই। সমাজ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা আজ স্পষ্ট বলছেন, বাংলার এসআইআর প্রক্রিয়াটা কোনো ভুল নয়, এটা একটা নিখুঁত
চক্রান্ত পরিকল্পনা। লক্ষ্য করে দেখুন, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, 24 পরগনা, এই জেলাগুলোতেই সবচেয়ে বেশি বাতিল হয়েছে সংখ্যালঘুদের নাম। গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতা তো দম্ভ ভরে বলেছিলেন, ব্রেকফাস্টে এত লক্ষ, লাঞ্চে এত লক্ষ, ডিনারে এত লক্ষ ভোটার খাবো। আর নির্বাচন কমিশন, তারা যেন হিজ মাস্টার ভয়েস, প্রভুর আজ্ঞায় অবিকল সেই কাজটাই করেছে। সুপ্রিম কোর্ট বলেছিল বিচারাধীন ভোটারদের তথ্য যাচাই করবেন বিচারকেরা। মানুষ ভরসা করেছিল, ডকুমেন্ট জমা দিয়েছিল, কিন্তু তারপর সাপ্লিমেন্টারি লিস্টে লাখ লাখ নাম গায়েব। প্রশ্ন উঠছে, বিচারকদের রিপোর্টই কি আপলোড হয়েছে, নাকি মাঝপথে বদল হয়েছে? সুপ্রিম কোর্ট আরও বলেছে, এবার ভোট দিতে না পারার অর্থ ভোটাধিকার চলে যাওয়া নয়। আদালত একবারও ভাবল না এই কারচুপিতে 2026-এর ভোটে কার সুবিধে হবে। মোদী সরকার যদি কাল নতুন নিয়ম আনে যে যারা ভোট দিতে পেরেছেন শুধু তাঁরাই নাগরিক, তখন এই লাখ লাখ মানুষের কি হবে? আপনিও কি ভেবে দেখেছেন মশাই? একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখছি। মার্কিন চিন্তাবিদ মাহমুদ মামদানি তার গুড মুসলিম ব্যাড মুসলিম বইয়ে লিখেছিলেন, রাষ্ট্র কিভাবে মুসলিমদের দুই ভাগে ভাগ করে। যে মুসলিম চুপচাপ সব সহ্য করে সে ভালো, আর যে নিজের অধিকার চায়, মর্যাদা চায়, সে হয়ে যায় অপরাধী। আজ ভারতের সকাল শুরু হয় টিভিতে নতুন ভারত আর হিন্দু গৌরবের সাজানো বিতর্ক দিয়ে, আর সন্ধ্যা নামে সংখ্যালঘুদের অপমান, লাঞ্ছনা আর মুছে ফেলার এক বীভৎস বিনোদন দিয়ে। মূল সমস্যা চাকরি, শিক্ষা, স্বাস্থ্য থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার এ এক মোক্ষম বিভাজনের রাজনীতি। কাজী নজরুল আর রবীন্দ্রনাথের বাংলায় আজ ধর্মের নামে এই বিষ ঢালা হচ্ছে বলেই মত সমাজবিদ এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে কি জানেন মশাই, ইতিহাস সাক্ষী আছে বিভাজনের রাজনীতি আর ঘৃণার বিনোদন একদিন গোটা সমাজকেই নরক কুণ্ডে টেনে নিয়ে যায়। আজ যদি আপনি চুপ থাকেন, কাল হয়তো এই বিভাজনের আগুন আপনার ঘরেও এসে পড়তে পারে। সন্দীপ আর সোলেমানের থালাটা যাতে কেউ কেড়ে নিতে না পারে, তার জন্য আজ আপনার রুখে দাঁড়ানো কি উচিত নয়? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জনতার আদালত কিন্তু প্রস্তুত হচ্ছে। ব্যালট বক্সেই হবে এই দ্বিচারিতার আসল বিচার। শেষে আবার ফিরে আসি মালদহের মোথাবাড়ির সন্দীপ আর সোলেমানের গল্পে। ওরা বলেছিল আমরা কি করে আলাদা। এই সরল প্রশ্নটাই আজ সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। মনে রাখবেন, বিভাজন কখনো স্থায়ী সমাধান নয়, ঘৃণা কখনো উন্নয়ন আনে না। এই সত্যগুলো প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। বাংলার বিবেককে জাগিয়ে তোলার দায়িত্ব কি আপনার নয়? ধন্যবাদ। এই ধরনের আপডেট খবরের জন্য বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সম্প্রীতি বজায় রাখুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।